কোরবানির গরুর মাংস খেলে কি সত্যি অ্যালার্জি হয়? হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেল হেলথ স্কুপ ওয়েলনেসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি খুব একটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। তা আমি ভিডিও শুরুতেই কিছুটা ধারণা দিয়ে দিয়েছি। যেহেতু কোরবানি মুসলিম যারা আছেন কম বেশি সবাই গরুর মাংস খেয়ে থাকবেন। আমাদের অনেকেই রেড মিট অর্থাৎ লাল মাংস অর্থাৎ গরুর মাংসে অ্যালার্জি আছে। যদি আমরা টোটাল অ্যালার্জি ফুডের পার্সেন্টেজ করি তখন গরুর মাংসকে আমরা দোষারোপ করে থাকি। অনেকে আমরা বলে থাকি গরুর মাংস খেলে অ্যালার্জি হয় বা গরুর মাংসে আমার প্রচুর অ্যালার্জি। কিন্তু সত্যি কথা বলতে পার্সেন্টেজ যদি হিসাব করি তাহলে গরুর মাংসে অ্যালার্জির পার্সেন্টেজ অনেক কম। মাংস ছাড়াও আরও অনেক খাবার আছে যেগুলোতে গরুর মাংস ছাড়াও অ্যালার্জি অনেক বেশি থাকে। তবে সব খাবারে সবার অ্যালার্জি হয় না। দেখবেন একই অ্যালার্জি জাতীয় খাবার পরিবারের সবাই খেলেও সবার অ্যালার্জি সমস্যা দেখা দিচ্ছে না। যার এই খাবারে অ্যালার্জি আছে তারই সমস্যা দেখা দিবে। সুতরাং যারই গরুর মাংসে অ্যালার্জি আছে সেই গরুর মাংস খেলে সাফার করবে, এটা স্বাভাবিক। যদি এক্ষেত্রে কিছু বলতে হয় তাহলে সবার আগে আমাদের জানতে হবে অ্যালার্জি জিনিসটা কি। অ্যালার্জি আসলে আমাদের ইনবিল্ট একটা রোগ প্রতিরোধ ব্যবস্থার অংশ। এটা আসলে আল্লাহ তাআলা আমাদের শরীরে তৈরি করে দিয়েছেন রোগ প্রতিরোধ ক্ষমতা হিসেবে। আমাদের শরীরে ব্যাকটেরিয়া ভাইরাস যেটাই ঢুকুক না কেন প্রথমে এটি রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে ফাইট করেই দেখে যে এটা আমাদের বডিতে হার্মফুল কিনা। ফাইট করে যদি তারা জিতে যায় তাহলে শরীরে কোনো রোগের উপসর্গ দেখা দেয় না। যদি হেরে যায় তাহলে শরীরে রোগের বিভিন্ন সিমটমস দেখা দেয়, তখন অ্যালার্জির সমস্যা দেখা দেয়। তেমনি অনেক সময় গরুর মাংস খাওয়ার পরে যখন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার অংশটা ফাইট করে জিততে না পারে তখনই আমাদের শরীরে অ্যালার্জি দেখা দিতে পারে। আমাদের শরীরে যে ইমিউনো সিস্টেম আছে এর মধ্যে কিছু নাম আছে, যেমন ইমিউনোগ্লোবিউলিন এ, ইমিউনোগ্লোবিউলিন জি, ইমিউনোগ্লোবিউলিন ই। এগুলোর মধ্যে ইমিউনোগ্লোবিউলিন ই যেটা আছে এটি আমাদের সবচেয়ে বেশি সমস্যা করে অ্যালার্জির ক্ষেত্রে। যাদের অ্যালার্জির সমস্যা বেশি এবং যাদের অ্যালার্জিজনিত কারণে সর্দি কাশি লেগে থাকে তাদের ব্লাড টেস্ট করলে দেখবেন ওদের শরীরে ইমিউনোগ্লোবিউলিন ই এর পরিমাণ অনেক বেশি। অর্থাৎ যাদের শরীরে ইমিউনোগ্লোবিউলিন ই এর পরিমাণ বেশি তার অ্যালার্জি প্রবলেম বেশি থাকবে এবং তাদের গরুর মাংসও অ্যালার্জি থাকবে। এখন আমরা জানবো অ্যালার্জি হলে কি কি সিমটমস দেখা দেয়। অ্যালার্জি হলে সাধারণত শরীরে চুলকানি, ঠোঁট ফুলে যাওয়া, র্যাশ, শ্বাসকষ্ট ইত্যাদি দেখা দিতে পারে। অনেকে আবার চোখের মধ্যে অ্যালার্জি দেখা দেয়, তখন চোখ চুলকাতে শুরু করে, লাল হয়ে যায় এবং চোখ ভারী ভারী মনে হয়। এতক্ষণ তো আমরা জানলাম অ্যালার্জি কি, কেন হয়, গরুর মাংসে কি আসলেই অ্যালার্জি আছে। এখন আমরা জানবো অ্যালার্জি থাকলে আমরা কোন ওষুধটি খাবো। কোরবানির গরুর মাংস খাওয়ার পর যদি কারো শরীরে অ্যালার্জি দেখা দেয় তাহলে আমরা অ্যালার্জি রোগ প্রতিরোধকারী কিছু ওষুধ সেবন করতে পারি, যেমন ট্যাবলেট অ্যালাট্রল, যা স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের একটি প্রোডাক্ট। ট্যাবলেট অ্যালসেট, যা হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের একটি অ্যালার্জিক প্রোডাক্ট। ট্যাবলেট ফেক্সু 120, ফেক্সু 180, ট্যাবলেট ইটিন, ট্যাবলেট বিলটিন ইত্যাদি। এগুলো থেকে আমরা যে কোনো একটি ট্যাবলেট খেতে পারি। তবে অ্যালার্জির সমস্যা যদি বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। তবে কিছু মানুষের উচিত গরুর মাংস সেবনে সাবধানতা অবলম্বন করা, বিশেষ করে যাদের হাই বিপি থাকে, অর্থাৎ যাদের প্রেশার বেশি থাকে, যাদের হার্টের ডিজিজ আছে, যাদের কিডনি ডিজিজে ভুগছেন, যারা সিভিয়ার গ্যাস্ট্রাইটিসে ভুগছেন এবং যারা গাউট পেশেন্ট আছেন। যদিও কুরবানি ঈদ বলে কথা, সবার একটু না একটু খেতে অবশ্যই মন চাইবে। তবু আমাদের নিজেদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে কিছু নিয়ম মেনে খেলে কম সমস্যায় ভুগতে পারে, যেমন কম তেলে ফ্রাই করে খাওয়া, পোর্শনটা কন্ট্রোল করা, খাওয়ার পর বেশি করে পানি পান করা, গরুর মাংসের সাথে সালাদ, ভেজিটেবল বেশি করে খাওয়া এবং একসাথে অতিরিক্ত পরিমাণ না খাওয়া। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি দেখে সবাই উপকৃত হবেন। পরবর্তী কোনো বিষয় নিয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।